টেস্টে একেবারে A+ গোল্ডেন A+ পেয়ে বাংলাদেশ শেষটা করেছে সিরিজটা। এবার সামনে টি-20। শুরুতে যদি আমরা স্কোয়াডটা দেখে শুরু করতে চাই, যেই নামগুলো রয়েছে টি-20তে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের যে নামগুলো রয়েছে যারা খেলতে নামবেন। রিফাত এমিল, ওকে। টি-20 স্কোয়াড: লিটন কুমার দাস যেখানে অধিনায়ক থাকছেন, সাইফ হাসানকে রাখা হয়েছে সহ অধিনায়ক হিসেবে, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান রয়েছেন, মাহিদুল ইসলাম অঙ্কন যে নামটা নিয়ে অনেক কথা হচ্ছে, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান সাকিব, শরীফুল ইসলাম এবং মোহাম্মদ সাইফুদ্দিন রয়েছেন। এই স্কোয়াডটা রয়েছে এবং স্কোয়াডটা নিয়ে অনেক কথা হয়েছে দেওয়ার পর থেকে যে কেমন হয়েছে সবাই আসলে এই বিশ্লেষণটা আগে করে আপনার কাছে কেমন লেগেছে রিফাত এমিল? না, স্কোয়াড ঠিকঠাক, মানে আয়ারল্যান্ডের সঙ্গে আপনি ওই হয়তো শামীম হোসেন পাটোয়ারিকে দেখতে চাই, কিন্তু আমার মনে হচ্ছে যে আরেকটা ব্যাপারে স্কোয়াডের চেয়ে আলোচনা হতে পারে যে আপনি বলছিলেন যে টেস্টে বাংলাদেশের সব ঠিকঠাক ছিল, তো আয়ারল্যান্ডের সঙ্গে যদি ঠিকঠাক না থাকে তাহলে থাকবে কার সঙ্গে? আচ্ছা, যাই হোক, টেস্টের প্রসঙ্গ বাদ দিই। টি-20 চট্টগ্রামে সবশেষ উইন্ডিজের সঙ্গে বাংলাদেশ খেলেছিল, সেখানে 3-0 ব্যবধানে সবগুলো ম্যাচ হেরেছে। তো এবারও সেই চট্টগ্রামের ম্যাচ অল্প কিছুদিনের মধ্যেই। আশা করবো যে বাংলাদেশ অন্তত টি-20 ক্রিকেটটা দারুণ খেলবে। কেন? কারণ আপনি যদি উইন্ডিজের সঙ্গে সিরিজটা বাদ দেন, ওই সিরিজটা বাদ দিলে কিন্তু এর আগে বাংলাদেশ যে সিরিজগুলো খেলেছে, বাংলাদেশ শ্রীলঙ্কার সঙ্গে জিতেছে, পাকিস্তানের সঙ্গে জিতেছে, নেদারল্যান্ডসের সঙ্গে জিতেছে, তারা খুব সম্ভবত 4টা টি-20 সিরিজ বাংলাদেশ জিতে তারপর উইন্ডিজের সঙ্গে হেরেছে। আর এশিয়া কাপের ওই পাকিস্তানের সঙ্গে ব্যাটিং ব্যর্থতার একটা ম্যাচ একটু বাদ দিলে, মানে ওই ম্যাচটা যদি বাংলাদেশ জিতে যেত তাহলে তো বাংলাদেশের এখনকার যে ক্রিকেট প্রেক্ষাপট সেটাও একটু চেঞ্জ হয়ে যেত। এশিয়া কাপ ফাইনালটা খেলতো, কে জানে হয়তো জিতলেও জিততে পারতো। কিন্তু এই যদি কিন্তুগুলো বাদ দিয়ে পাকিস্তানের সঙ্গে ওই ব্যাটিং ব্যর্থতা বাদ দিলে লিটনের নেতৃত্বে কিন্তু বাংলাদেশ টি-20 ক্রিকেটটা দারুণই খেলছে। একদমই। আমরা যদি স্কেডিউলটা একবার দেখে নিই যে বাংলাদেশের 3টা টি-20 ম্যাচ রয়েছে আয়ারল্যান্ডের সঙ্গে চট্টগ্রামে। 2023-এ সিরিজ খেলেছিল আয়ারল্যান্ডের সঙ্গে, সেখানকার পর এবার আবার ঘরের মাঠে 27 নভেম্বর থেকে শুরু হচ্ছে টি-20 সিরিজটা, 29 নভেম্বর পরের টি-20 এবং থার্ড এবং লাস্ট টি-20 2 ডিসেম্বর। চট্টগ্রামে 3টা ম্যাচই সন্ধ্যা 6টা থেকে। না, খুব সম্ভবত শেষ ম্যাচটা দুপুর 2টায় শুরু হবে, যেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবশেষ আপডেট করেছে। ওকে, সময়টা আপডেট হয়েছে এখন। আয়ারল্যান্ডের সাথে যেটা বলছিলাম যে 2023-এ যে সিরিজটা বাংলাদেশ খেলেছিল, মানে সবশেষ যদি আমরা হেড টু হেড বিবেচনা করি, সবশেষ টি-20তে আয়ারল্যান্ড জিতেছিল বাংলাদেশের বিপক্ষে, যেখানে সিরিজটা বাংলাদেশ জিতেছিল কিন্তু শেষ টি-20তে আয়ারল্যান্ড জিতেছিল। ওই মানে সুদূর অনেক দূরে সেই 2 বছরের মানে রিদমটা কি আয়ারল্যান্ড এখানে আনতে পারে কিনা, কিংবা টেস্ট থেকে কামব্যাক একটা আয়ারল্যান্ডের পক্ষে সম্ভব কিনা? না, ক্রিকেট পুরোপুরি মোমেন্টামের খেলা। আমার যতদূর মনে পড়ে ওই সিরিজের ম্যাচগুলো চট্টগ্রামে হয়েছিল, সেখানে লিটন দাস আর রনি তালুকদার ওপেনিংয়ে রীতিমতো অন্যরকম ব্যাটিং করেছে। লিটন কত 17 বা 18 বলে একটা 50 করেছিল, আর চট্টগ্রামের উইকেটে প্রচুর রান হয়ে থাকে। আর আপনি বলছিলেন যে সেই মোমেন্টামটা আয়ারল্যান্ড ক্যারি করতে পারবে কিনা। না, ক্রিকেট মোমেন্টামের খেলা ঠিক আছে, কিন্তু সাম্প্রতিক ফর্মটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বাংলাদেশ যেহেতু টি-20 ক্রিকেটে দারুণ খেলছে একটা সিরিজ বাদ দিয়ে, তা আমার মনে হচ্ছে বাংলাদেশের সিরিজটা জেতা উচিত। সেটা ওই 2-1 তো বটে, 3-0 ব্যবধানে জেতা উচিত দারুণ দাপুটে ক্রিকেট খেলেই। ইতিহাস কি বলে সেটাও একটু দেখে নিই। হেড টু হেডে যদি আমরা একবার দেখে নিই বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যকার টি-20তে হেড টু হেড, প্রথমবার 2009 খেলেছিল বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশ আয়ারল্যান্ডের সঙ্গে। সেখানে টোটাল যে ম্যাচটা খেলেছে 8টা ম্যাচ খেলেছে, বাংলাদেশের জয়। এখানে 5টা ম্যাচে আয়ারল্যান্ড 2বার জিতেছে এবং একটা ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। এবং যেটা বলছিলাম যে সবশেষ তারা মুখোমুখি হয়েছিল সিরিজে, দ্বিপাক্ষিক সিরিজে, এবং সেখানে সিরিজটা বাংলাদেশ জিতেছিল। এবং যেই শেষ ম্যাচটা আয়ারল্যান্ড জিতেছিল সেখানে 2 ভাই ছিলেন, নেল ওব্রায়ান, কেভিন ওব্রায়ান, তাদের আসলে পারফরমেন্সে আয়ারল্যান্ড সেই ম্যাচটা দারুণভাবে জিতেছিল। বাট আপনি যে মোমেন্টামের কথাটা বলছিলেন, আয়ারল্যান্ড মানে বেশ অনেকটা সময় হয়েছে এখন বাংলাদেশে আছে, প্লেয়ারদের চেনা হয়েছে। যদিও চট্টগ্রামে গিয়ে এখন আর খেলা হয়নি, সিলেট আর ঢাকা পর্বটা শেষ করলেন। বাট আপনার আসলে কি মনে হয়, মানে আয়ারল্যান্ডকে যদি মানে এগিয়ে রাখবেন অবশ্যই বাংলাদেশকে, যেহেতু ঘরের মাঠে সবকিছু মিলিয়ে, তবে যদি 3টার মধ্যে জিততে বলা আয়ারল্যান্ড কয়টা জিততে পারেন? না, বাংলাদেশই 3টা ম্যাচ জিতবে বা জেতা উচিত। মানে হোয়াইট ওয়াশই দেখছেন? হ্যাঁ, আমি হোয়াইট ওয়াশ দেখছি। আর আরেকটা ব্যাপার হতে পারে, বিশ্বকাপের আগে মানে টি-20 বিশ্বকাপের আগে খুব সম্ভবত বাংলাদেশের আর টি-20 ম্যাচ নাই। তো এই যে লাস্ট 3টা ম্যাচ, লিটন দাসের সঙ্গে একবার কথা হচ্ছিল, তো তিনি বলছিলেন যে আমি চাইবো ব্যক্তিগতভাবে যে আমরা তো আর ওই মানে উইন্ডিজ সিরিজের আগে তো আমরা তো 5টা বা 6টা ম্যাচ পাবো, তো এর আগে চাই যে আমাদের ব্যাটাররা বা বোলাররা অনেক বেশি পরীক্ষার সামনে পড়ুক, মানে যত বেশি চাপ ততই তো শেখা। আমরা তো মানে আমাদের শেখার তো আর শেষ নাই, তো ওয়ার্ল্ড কাপের আগে আগে যত বেশি শেখা যায় আর কি। এজন্যই স্কোয়াডটা একটু আমরা দেখছি যে শামীম হোসেন পাটোয়ারি বা অঙ্কনের মতো একজনকে সুযোগ দেওয়া হচ্ছে। তো সব মিলিয়ে আপনি
দারুণ ক্রিকেট আশা করতে যাবেন। মানে 3 ডিপার্টমেন্টে আপনার যতগুলো ভুল থাকে আর কি, সেই ভুলগুলো আয়ারল্যান্ডের সঙ্গে যদি না শুধরান তাহলে কার সঙ্গে শুধরাবেন? আয়ারল্যান্ডের সঙ্গে ভুলগুলো শোধরালে কি আসলে কাজে লাগবে গিয়ে বিশ্বকাপে? কাজে না লাগলেও এখন তো 20 দলের বিশ্বকাপ, দেখা যাক বাংলাদেশের গ্রুপ বা সব মিলে কে পড়ে। আশা করব যে নিয়েও তো কম বেশি কথা হচ্ছে না, তাসকিন কেন নাই, শামীম পাটোয়ারির কথা বলছিলেন তিনি কেন নাই, কিংবা অঙ্কন কেন রয়েছে, সাইফ হাসানকে কেন সহ-অধিনায়ক দেওয়া হয়েছে, অনেক কিছু নিয়ে অনেকে আসলে প্রশ্ন তুলছেন। বাংলাদেশের স্কোয়াডের ব্যাপারটা এমন হচ্ছে যে আপনি যাকেই রাখেন তাকে নিয়ে প্রশ্ন উঠবে, যাকেই বাদ দেন তাকে নিয়েও প্রশ্ন উঠবে। না, প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। আবার আপনি বলছিলেন যে তাসকিন তো আপাতত দুবাইতে রয়েছে, টি10 খেলছেন তিনি, তার এনওসি নিয়ে আলোচনা হয়েছে। তো ভাবছে যেহেতু একটা দেশের লিগে গিয়েছে, সাইফও কিন্তু দুবাই টি10 খেলতে গিয়েছে, তো তাকে আবার ফেরত আনা হচ্ছে। আর ভাইস ক্যাপ্টেন্সি ইস্যুটা নিয়ে বাংলাদেশের আমরা মাঝখানে শেখ মেহেদীকে ভাইস ক্যাপ্টেন দেওয়া হয়েছিল, কিন্তু তাকে আবার সরিয়ে স্কোয়াড থেকে বের করে দেওয়া হয়েছিল। তো বেশ আলোচনা সমালোচনা হয়েছিল যে ওয়ার্ল্ড ক্রিকেটের অন্যান্য দেশগুলো কি করে, যে আগে একজন ভাইস ক্যাপ্টেন ঠিক করে যে যিনি পরবর্তীতে ক্যাপ্টেন হবেন, কখনো যদি ক্যাপ্টেন না থাকেন তিনি ওই দায়িত্বটা সামলাবেন। কিন্তু আমাদের এই কালচারটা আমরা এত বছর তৈরি করতে পারি নাই, যে ভাইস ক্যাপ্টেন নাই আমাদের, হুট করে একজনকে দেখা যায়। বা এই যে শান্ত ইস্যু বা লিটন ইস্যু বা মিরাজ ইস্যুতে ক্যাপ্টেন্সি নিয়ে যে নেক্সট ক্যাপ্টেন কে হবে, আমি যদি আপনাকে বলি যে এই 3 জনের পর নেক্সট ক্যাপ্টেন কি হবে, আপনারাও একটু ভাবতে আচ্ছা কে ক্যাপ্টেন্সি করে বা ঘরোয়া ক্রিকেটে কি। কিন্তু আপনার যদি 3 ফরম্যাটে 3 জন ভাইস ক্যাপ্টেন থাকে তাহলে তো আর ওই সমস্যাটা হয় না, যে ঠিক আছে আমার ক্যাপ্টেন যদি চলে যায় ভাইস ক্যাপ্টেন হবে, তিনি যখন ক্যাপ্টেন হবেন তখন আরেকজন ভাইস ক্যাপ্টেন থাকবে। তো এই সমস্যাগুলো সমাধানের জন্য সাইফ হাসানকে ভাইস ক্যাপ্টেন দেওয়া হচ্ছে। এখন দেখা যাক, আবার আমাদের দেশে হয় কি যে একাদশে জায়গা নিশ্চিত হয়ে গেলে কেউ তাকে ক্যাপ্টেন ভাবা হয়, তখন আবার তিনি পারফরমেন্স করা অফ করে দেন। এই সমস্যা সাইফ হাসানের না হোক, তো দল ভালো করুক এই আশাটাই করছি। একদমই তাই। আরেকটা জিনিস আমি এখানে যোগ করতে চাই যে সোশ্যাল প্ল্যাটফর্মে দেখছিলাম আসলে অনেকে লিখছিলেন যে স্পেশালি রাইজিং স্টার্স এই সিরিজটা শেষ হওয়ার পর যে সেখান থেকে কাউকে আয়ারল্যান্ডের সিরিজে কোনোভাবে ইনক্লুড করা যায় কিনা। দেখা যায় যে যদি 2টো ম্যাচ জিতে সিরিজ বাংলাদেশ জিতে চায়, 3rd ম্যাচে গিয়ে কোনো রকম যদি অদল বদল করে একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখতে চায় বাংলাদেশ, সেক্ষেত্রে রাইজিং স্টার্সের যে নামগুলো যে সেখান থেকে কাউকে আসলে এনে পারফর্ম করাতে চাইবে কিনা বিসিবি? না, সেটা তো সেই সুযোগ থাকছে। এখানে তো ঘরের মাঠে ম্যাচ, আপনি দেখা যায় বিদেশে হলে হয় কি 17 বা 18 জন একটা স্কোয়াড দিয়ে দেওয়া হয়, বা ভিসা জটিলতা অনেক সমস্যা থাকে। কিন্তু এখানে তো আপনি ওই কেউ ঢাকা বা চট্টগ্রাম 30-35 মিনিটের একটা ব্যাপার। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা প্রেস রিলিজ দিয়ে দিবে যে স্কোয়াডে একজন পরিবর্তন চাইলে ইজিলি, যদি কারো প্ল্যানে থাকে আর কি সেই নাম। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.